पुणे सतारार पर इंदौर। पुणेर सताराते एकजन चिकित्सकके लागातार धर्षणेर अभियोग। इंदौरे दुजन अस्ट्रेलियान क्रिकेटार तादेर होटेलेर बाइरे बेरिये एकटी कैफेते गिয়েছিলেন। সেই ক্যাফেতে রীতিমতো হেনস্থার শিকার হলেন এবং এরপর থেকেই বারবার প্রশ্ন ওঠে, এই দেশে নারীরা কি সুরক্ষিত নয়? বাংলায় নারীরা কতটা সুরক্ষিত তা নিয়ে একাধিক ডিবেট হয়েছে। এই রাজ্যের বিজেপি নেতৃত্ব তা দিয়ে তোপও লেগেছে। তবে যখন দেশের কথা হয় তখন কেন এই রাজ্যের বিজেপি নেতৃত্ব হঠাৎ করে চুপ? এই প্রশ্ন উঠছে। আবার ঠিক যখন এই প্রশ্ন উঠছে তখনই দেখুন চেতলায় যেভাবে প্রকাশ্য দিবালোকে খুন হচ্ছে, কিংবা যেভাবে একজন কাস্টমস অফিসারকে নিগ্রহ হতে হচ্ছে, মার খেতে হচ্ছে, তাতে তো এই রাজ্যের প্রশাসনকে নিয়েও প্রশ্ন ওঠে। কিন্তু এই সমস্ত প্রশ্নের মাঝখানে উত্তরের জায়গাটা খালি। কে উত্তর দেবে, কেন উত্তর দেবে? কোথাও এই সমস্যার ভেতরেই আমরা জর্জরিত এবং আমি, আপনি, আম জনতা আমরা শুধু ভাবি সুদিন আসবে, সুদিন আসবে, সুদিন আসবে। সুদিন হয়তো ওই অঞ্জন দত্তর লেখা কিংবা পিটার ব্রকের লেখার মতো ওয়েটিং ফর গোদোর মতো একটা কনসেপ্ট, যে আসবে 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 তো শুনি, কিন্তু কবে আসবে কেউ জানে না। প্রথমার্ধে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পুনের সতারার পর ইন্দোর, এক চিকিৎসকের পর দুজন বিদেশি ক্রিকেটার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, ঠিক কি ঘটেছিল দেখি। विदेश का कोई मेहमान अपने देश में आता है और माननीय प्रधानमंत्री जी मदुरई के मंदिर में विदेशी राष्ट्रपति का स्वागत करते हैं। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বিহারে ভোটের প্রচারে গিয়ে যখন এভাবে তুলে ধরছেন আমাদের দেশের ঐতিহ্যের কথা, তখন তার নিজের রাজ্যের প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। মোহন যাদবের বচনে কি সম্ভ্রম ফিরবে দুই বিদেশিনীর? বিশ্বের কাছে ফিরবে কি ভারতের সম্মান? ক্রিকেট খেলতে এসে ভারতের রাস্তায় কেন হেনস্থার শিকার হতে হবে বিদেশিনীদের? অভিযুক্তদের গ্রেপ্তার করেই কি দায় এড়াতে পারবেন মোহন যাদবরা? এই দুর্বৃত্তদের হাত থেকে কি নিষ্কৃতি পান এ দেশের মেয়েরা? পান না বলেই দেশ জুড়ে ঘটে চলেছে উন্নাও, হাথরাস, আরজিকর, তমলুক কিংবা সাতারার মতন ঘটনা। মহারাষ্ট্রের সাতারায় বারবার ধর্ষণের শিকার হয়ে আত্মঘাতী হতে হয়েছে মহিলা চিকিৎসককে। বা হাতের তালুতে অভিযুক্তদের নাম লিখে গিয়েছেন হতভাগ্য মহিলা। গ্রেপ্তার অভিযুক্ত পুলিশ আধিকারিক ও মহিলা বাড়িওয়ালা। এখন নানা অভিযোগে বিদ্ধ করার চেষ্টা হচ্ছে ধর্ষিতা আত্মঘাতী মহিলাকে। কিন্তু কোনোভাবেই কি যুক্তি গ্রাহ্য করা যায় ধর্ষণকে? পুলিশের নজর এখন অভিযুক্তদের মোবাইল ফোনের কথোপকথনে। पेंडिंग केसेस है अलग अलग हॉस्पिटल्स में, उसके बारे में उचित समय पे मांग इंसाफ होना चाहिए। दूसरी जो बात है, जो पुलिस अधिकारियों ने कंप्लेंट देने के बावजूद भी कुछ कदम नहीं उठाया है, उनके बारे में भी ठीक तरीके से तहकीकात होनी चाहिए। और जैसे जैसे CDR आ जाएंगे और टेलीफोन का डिटेल्स सामने आएंगे, वैसे उनमें किस तरीके की मायूसी और किस तरीके की तकलीफ वो डॉक्टर बहन को हो रही थी, ये स्पष्ट हो जाएगा। কিন্তু সাতারার ঘটনা কি আদেও কোনো বিচ্ছিন্ন ঘটনা? ময়না তদন্তের ভুয়ো রিপোর্ট তৈরির চক্র আছে কি শুধু ফলটনে? দুর্বৃত্তদের দুর্নীতির চক্রের খেসারত দিতে হলো কি শুধু এই আত্মঘাতী মহিলা চিকিৎসককেই, নাকি খেসারত দিতে হচ্ছে অন্য অনেককেই, অন্য কোনোখানে? সাতারা কি জানান দিল না হাসপাতালে হাসপাতালে আছে ভুয়ো রিপোর্ট তৈরির চক্র? সেই চক্রে যুক্ত পুলিশ আধিকারিকরাও? নেওয়া হচ্ছিল কি চিকিৎসকের অস্থায়ী চাকরির সুযোগ? চাকুরিরতা চিকিৎসকের এই পরিণতি হলে নিরাপত্তা কোথায় সাধারণ মেয়েদের? মধ্যপ্রদেশের ইন্দোরের ঘটনাও জানান দিয়েছে কোথায় গিয়ে পৌঁছেছে দুর্বৃত্তদের সাহস। দায় কিভাবে অস্বীকার করবেন দেবেন্দ্র ফডনবিস কিংবা মোহন যাদবরা? अगर ये घटना पश्चिम बंगाल में होती, अगर ये घटना केरल में होती, अगर ये घटना कर्नाटक में होती, अगर ये घटना हिमाचल प्रदेश में होती, तो भारतीय जनता पार्टी पूरे देश भर में इस प्रकार से हंगामा करती कि इतना बड़ा संकट महिलाओं पर आ गया है। রাজ করার মানসিকতায় এই নীতিহীন রাজনীতি চায় না আমজনতা। আমজনতা চায় শাস্তি পাক অপরাধীরা। দেশের কোথাও যেন না ঘটে এ হেন অপরাধ। সজাগ থাকুক সব রাজ্যের সব সরকার।
ক্যালকাটা নিউজ। আমাদের সঙ্গে যারা আজ আছেন আসুন আলাপ করে নিই। অনির্বাণ রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অনির্বাণ রয়েছেন আমাদের সঙ্গে তন্ময়দা রয়েছেন, তন্ময়বাবু ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, সুস্মিতা দি রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেসের মুখপাত্র, এবং নজরুল ইসলাম সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, প্রাক্তন পুলিশ কর্তা। আমি নজরুলবাবু আপনাকেও স্বাগত জানাচ্ছি কলকাতা নিউজের হাল্লা বলে। আমি শুরুটা একটু তন্ময়বাবুকে দিয়েই করি, কারণ তন্ময়বাবু, দুটো রাজ্য যেখানে এই ঘটনাটা ঘটেছে, দুটো পৃথক ঘটনা যেখানে ঘটেছে, দুটো রাজ্যতেই কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার। আমি দেখেছি আপনাকে এই স্টুডিওতে বসে, আমি দেখেছি আপনার নেতৃত্বকে, আমরা সবাই দেখেছি বাংলার কোনো বিষয় নিয়ে আপনারা রীতিমতো গলা ফাটান। এবার একটু গলা ফাটাবেন নাকি? দেখুন, প্রথমেই আপনাকে বলে দেই যে বাংলায় আমরা বিরোধী দল, আমরা বাংলার মানুষের কাছে দায়বদ্ধ। আর অন্য যে কোনো রাজ্যে যদি বিজেপি বিরোধী থাকে সেখানে তাদের মানুষের কাছে দায়বদ্ধ, এবং শাসক থাকলেও তাই তাদের মানুষের কাছে দায়বদ্ধ। তো প্রথমে হচ্ছে আমাদের বাংলার মানুষের কথাটা প্রথমে ভাবতে হবে। বিজেপি এখন দেশে 21টা রাজ্যে ক্ষমতায় আছে। এবার আপনি যেটা বললেন, দেখুন, কেউ এটা ক্লেম করছে না পুরো দেশের যে দেশের কোনো রাজ্য স্বর্গরাজ্য যেখানে কোনো ক্রাইম হয় না, এটা কেউ বলে না কখনো। কিন্তু যেটা আমরা চাই না যে কোনো রাজ্য যেন জঙ্গল রাজ না হয়ে যায়, যেটা লালু রাবড়ির সময় বিহার হয়েছিল, যেটা এখন পশ্চিমবঙ্গ একটা গুন্ডা রাজ্যে পরিণত হয়েছে। এইটা কেউ চায় না যে রাজ্যটা যেন নরকের দিকে না যায়, কিন্তু কোনো রাজ্য স্বর্গরাজ্য নয়। এবার আপনি মধ্যপ্রদেশের যে ঘটনা বলছেন, না, মধ্যপ্রদেশের রাজ্য নয়, আপনি কোন রাজ্যই স্বর্গরাজ্য নয় মানে কি? এরকম কোন রাজ্য নেই যেখানে কোনো ক্রাইম হয় না। এবার ক্রাইম হওয়ার পরে সরকারের কি দায় সেটা দেখুন। এবার এখানে হচ্ছে মধ্যপ্রদেশ সরকার যেভাবে তদন্ত করেছে, পুলিশ যেভাবে কাজ করেছে, তাতে অস্ট্রেলিয়ার টিম সন্তুষ্ট না। এখনো আমি জানি না, আপনি বলছেন, আপনি কোথা থেকে পাচ্ছেন আমি জানি না। আমি বলেছি, বিসিসিআই ইন রাইটিং বলেছে তারা হচ্ছে তদন্তে সন্তুষ্ট, এবং তারা আশা করবে বাকি কাজটা যেন কোর্টে হয়। বাবু, আমি অফিশিয়াল স্টেটমেন্ট ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল স্টেটমেন্টটা পড়ে শোনাচ্ছি। Cricket Australia can confirm 2 members of the Australian women team were approached and touched inappropriately by a motorcyclist while walking to a cafe in Indore. The matter was reported by the team security to police who are handling the matter. সন্তুষ্ট তো আমি ওদের অফিশিয়াল স্টেটমেন্ট। ওই দেখুন, যেটা ওরা হচ্ছে সেই দুজন ক্রিকেটার, খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তারা এখন টিমে খেলছেন এবং ভালো খেলছেন, এবং সেখানে পুলিশ তাদের সাথে বসেছেন, সবকিছু তাদেরকে জবাবদিহি করেছেন, তাদেরকে জানিয়েছেন যে কি কি তারা করেছেন এবং কি কি তারা করতে পেরেছেন। বললেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া সন্তুষ্ট, ক্রিকেট অস্ট্রেলিয়া। তন্ময়বাবু, আমরা দুজনে, তন্ময়বাবু প্লিজ আমি শেষ করে নিই। আপনি যেটা আমি আপনাকেই দেব, তন্ময়বাবু প্লিজ। আচ্ছা বলুন। ইটস নট আ ওয়ান ওয়ে ট্রাফিক। না, আপনি আমাকে শুধু আপনি যখন বলছেন যে ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে তারা সন্তুষ্ট, ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল স্টেটমেন্টে আমরা তাদের সন্তুষ্ট হওয়ার কোনো উল্লেখ পাইনি, এবং অফিশিয়াল স্টেটমেন্ট পড়ে শোনালাম। এবার আপনি বলেন বিসিসিআই এর স্টেটমেন্ট। বিসিসিআই এর সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া একটি স্টেটমেন্ট ইস্যু করেছে। ইট ইজ আ ভেরি কন্ডেমনেবল বাট স্ট্রে ইনসিডেন্ট। ইন্ডিয়া ইজ নোন ফর ইটস হসপিটালিটি অ্যান্ড কেয়ার. We have zero tolerance for such incidents. We appreciate the state police for their prompt action to nab the culprit. Let the law take its course to punish the culprit. We assure to revisit our safety protocol if required. সেটাই তো বললাম যে উই অ্যাপ্রিশিয়েট। শুনুন, এটা বিসিসিআই বলছে, বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া। শুনুন, আমি বলছি আপনাকে, একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? যে ক্রিকেটাররা হোটেল থেকে বেরিয়ে উল্টো দিকে কাফেতে যাচ্ছিল একটা, সেখানে একজন মোটর বাইকে করে এসে পাশ থেকে এসে নাকি ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি টাচ করেছে। রাইট, ঠিক আছে। এই ঘটনা আপনি জানবেন প্রতিদিন শর্ট লেগে হচ্ছে, পুলিশ রেজিস্ট্রি করে না এখানে পশ্চিমবঙ্গে। বেশ, আবার একটা বলছি যে 6 ঘন্টার মধ্যে অভিযুক্ত অ্যারেস্ট হয়েছে। অনির্বাণ, এই ঘটনা প্রতিদিন সল্টলেকে হচ্ছে, অ্যাকর্ডিং টু তন্ময়বাবু, পুলিশ কেস রেজিস্টার করে না, কি বল? দেখুন, এটা এখনই একমাত্র তখনই সম্ভব যদি তন্ময়বাবুর পরিচিত লোকজন এসব করে থাকে, তবেই সম্ভব। যে তন্ময়বাবু এটা জানেন যে সল্টলেকে আনাচে কানাচে এটা প্রতিদিন ঘটছে, পুলিশ একটাও করছে না, কারণ প্রত্যেকটা লোক তন্ময়বাবুর চেয়ে পরিচিত। এটা যদি না হয় তাহলে উনি যেটা বলছেন সেটা অবাস্তব। এই ধরনের অবান্তর যুক্তিহীন কথার কোনো মানে নেই। তন্ময়দা প্রথমে যেটা বললেন যে কোনো রাজ্যই স্বর্গরাজ্য, আমি একমত। কোনো রাজ্যেই প্রতিটি অপরাধ বা প্রতিটি এই ধরনের ঘটনা আগে থেকে আটকে দেওয়া আমরা চাইতে পারি, এটা কাম্য, কিন্তু যে সম্ভাবনাটা আমরা বুঝি। তার পরের লাইনে তিনি যেটা বললেন যে না, স্পেসিফিক পশ্চিমবঙ্গ, কখনো সেটা বিহার, কখনো সেটা অন্যান্য রাজ্য, যদি সেটা বিরোধী শাসিত হয় একমাত্র তবেই সেটা নরক,
না হলে বাকিটা মোটামুটি ঠিক আছে, অর্থাৎ মোটামুটি স্বর্গ আগে মোটামুটি স্বর্গ, মোটামুটি হ্যাঁ, মানে স্বর্গ না হলে কাছাকাছি চলে যাচ্ছে, মানে অর্থাৎ বিজেপি যদি সেখানে রাজত্বে থেকে থাকে, তার দায়িত্বভার বিজেপির হাতে থেকে থাকে, তাহলে মোটামুটি সব ঠিক আছে। আচ্ছা, মহারাষ্ট্রের যে ঘটনা, এখানে তিনি বললেন যে অপরাধ হয়ে যাওয়ার পর পুলিশের ভূমিকা, এখানে তো পুলিশ নিজেই অপরাধ, এবং যে কেউ পুলিশ নয়, তিনি একজন পদমর্যাদা। আমাকে বলতে দিন, পুলিশ কি অপরাধ করতে পারে না? বলো এবার। মানে আমার আমি একটাই প্রশ্ন সুস্মিতা দি, মানে পুলিশ অপরাধ করতে পারে যদি সেই স্টেটে বিজেপি ক্ষমতায় থাকে, আর অন্যান্য যদি স্টেটে যেখানে বিজেপি ক্ষমতায় নয় সেখানে পুলিশ অপরাধ করলে সমস্যা। আমাদের বক্তব্য পুলিশ অপরাধ করতে পারে না, যদি অপরাধ করে এবং এরকম জঘন্য ঘটনা এটা সাতারায় হয়েছে, সেরকম অপরাধ যদি হয় তাহলে সত্যি রক্ষকের ওপর থেকেই কিন্তু মানুষের ভরসা হারাবে। ঠিক যেভাবে যে বক্তব্য ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব বাংলার প্রসঙ্গে বলে আসে, আজ তো সেই ন্যারেটিভ পুনের জন্য কিংবা ইন্দোরের জন্য খুব ভালোভাবেই কার্যকরী। আজকে এই ঘটনাটা ইন্দোরে ঘটতই না যদি কিনা সেদিনকে ব্রিজভূষণ শাস্তি পেত। ব্রিজভূষণ যেইভাবে আজকে আমাদের হকি প্লেয়ারদের হেনস্থা করেছিলেন এবং যেভাবে তারা তাদের মেডেল পর্যন্ত তারা আন্দোলনের মাধ্যমে দাঁড়ান এবার সেই ঘটনার পরে তারা মেডেল ভাসিয়ে দিয়েছিল জলে, আপনাদের মনে আছে কিনা জানি না, দর্শকদের মনে আছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে সেই ব্রিজভূষণকে নতুন সংসদ ভবন যখন উদ্বোধন হলো, প্রধানমন্ত্রী পাশে নিয়ে বসেছিলেন, অথচ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ডাকেননি। তার মানে তিনি নারীদেরকে সম্মান করতেই জানেন না। নারী নিরাপত্তা কিন্তু বলছে তো জিরো টলারেন্স। সারা যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে প্রত্যেকটা 21টা রাজ্যে আপনি যান, 21টা রাজ্যেই মহিলারা নির্যাতিত হচ্ছে এবং মহিলারা দিনের পর দিন ধর্ষণ হচ্ছে। আমি একবার নজরুল সাহেবের কাছে যাব। নজরুল সাহেব রয়েছেন, প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম রয়েছেন। নজরুল সাহেব, যখন বাংলায় এরকম ঘটনা হয় নিন্দনীয়, বাংলায় যখন পুলিশ অপরাধ করে একেবারেই নিন্দনীয়। তার মানে তো এই নয় যে মহারাষ্ট্রে যদি পুলিশ অপরাধ করে সেটাকে আমরা হালকাভাবে দেখব, কিংবা ইন্দোরে যদি এরকম নারী সুরক্ষার অবনতি হয় সেটাকে আমরা পাশ কাটিয়ে চলে যাব। নজরুল সাহেব, আপনি এই সরকারের স্টঞ্চ ক্রিটিক, কিন্তু কি আপনি কি একই সঙ্গে মহারাষ্ট্র কিংবা ইন্দোর সরকারের ক্রিটিসিজমটাও করবেন? দেখুন, আপনারা যে আলোচনাটা করছেন সকলে মিলে যে কথা বলছেন, আমি তাদের কারোর সঙ্গে একমত নই। বেশ, পুলিশ অপরাধ করতে পারে না এটা কেউ বলতে পারে না, যে পার্টি ক্ষমতা থাক আর পুলিশের লোকেরা যাই, পুলিশের অপরাধ করা উচিত নয় এটুকু বলতে পারে। কিন্তু অন্য রাজ্যে বলুন আর আমাদের রাজ্যেই বলুন, পুলিশরা যা কাজ করে তাতে অনেক সময়ই অপরাধ করে ফেলে, তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনি যেমন ওখানে সাতারার কথা বলছেন, নিঃসন্দেহে পুলিশ অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তেমনি আপনি এখানে যদি কাকদ্বীপের কথা ধরেন, তো সেখানেও পুলিশ অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এখন আমাদের উদ্দেশ্যটা এরকম হওয়া উচিত নয় যে পশ্চিমবঙ্গে এই অপরাধ হচ্ছে, অন্য রাজ্যে এটা হলে সেটা অন্যায় নয়, কিংবা এরকমও হওয়া উচিত নয় যে এটা তো মহারাষ্ট্রে হচ্ছে কি মধ্যপ্রদেশে হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ হলে সেটা অপরাধ নয়। তাহলে আমার একটাই প্রশ্ন, যে পশ্চিমবঙ্গে হলে যদি নজরুলবাবু ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার হয়, তাহলে নিশ্চয়ই মধ্যপ্রদেশ কিংবা মহারাষ্ট্রে হলে সেটাও ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার? হ্যাঁ, নিশ্চয়। দেখুন, পুলিশের লোকেদের আইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। পুলিশের লোকেরা যখন সেটা করছে না, অন্যায় করছে, তখন সে পশ্চিমবঙ্গেই হোক আর মহারাষ্ট্রেই হোক, মধ্যপ্রদেশে হোক, কেরলেই হোক, তাদের বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। এবং পুলিশের লোকরা মহারাষ্ট্রেই কাজ করুন আর পশ্চিমবঙ্গে কাজ করুন, তাদের শাসক দলের হয়ে কাজ করা উচিত নয়। আমি এখানে একবার তন্ময়বাবুর কাছে যাব। তন্ময়বাবু, একদম প্রাক্তন আইপিএস নজরুল ইসলাম সাহেব খুব সহজভাবে বলে দিলেন যে দেখুন, বাংলায় হোক কিংবা মহারাষ্ট্রে হোক, ইট ইজ আ ডিটোরিয়েশন অফ ল অ্যান্ড অর্ডার। দেখুন, আমি নজরুলের সাথে একদম একমত এই কারণে যে অপরাধ হতে পারে, কিন্তু তারপরে সাজাটা কি হচ্ছে, সরকার কি কাজ করছে, আর সেখানে সরকারের কোনো মদত আছে কিনা। আমাদের রাজ্যে কি দেখেছেন আপনি? আজকে কসবা ল কলেজ বলুন, উলবেড়িয়া মেডিকেল কলেজ বলুন, আর পাঁশকুড়া হাসপাতাল বলুন, সব জায়গায় কি আছে? তৃণমূলের সাথে যোগ।
বেশ। এবং সেখানে হচ্ছে সেই জন্য ব্যবস্থা নেওয়া হয় না। পুলিশ কাজ করছে কিন্তু এই রাজ্যে গিয়ে পুলিশকে কাজ করতে দেওয়া হয় না, কিংবা নিরপেক্ষ কিছু হয় না, নিরপেক্ষ কাজ করতে পারে না, অভিযোগ তন্ময় বাবুর। কি বলবেন? দেখুন, আমাদের পাড়ায় যে বাচ্চাগুলি নার্সারিতে এখনো ভর্তি হয়নি তাদের যুক্তিবোধ তন্ময়দার থেকে এর থেকে বেশি প্রখর। অতএব তিনি যে কথাগুলি বলছেন, না এটা ব্যক্তিগত জায়গায় বলছেন, রাজনৈতিক যে অবস্থান তন্ময়দাকে আজকে নিতে হচ্ছে তাতে উনি ঘেটে গেছেন। কারণ এইখানে যার বিরুদ্ধে অভিযোগ এবং যে লেডি ডক্টর তিনি সুইসাইড করেছেন, একজন সংসদের নামও আছে। আমি ওটাতেই আসছিলাম, যে সুইসাইড নোটে একজন এমপির উল্লেখ রয়েছে। এখনো তিনি তার দাদা আপনি কেন মাঝখানে লাফাচ্ছেন? মিথ্যে কথা এটা। আপনি কেন কিছুই জানেন না? তার আপনি সুইসাইড কিছুই জানেন না। আপনি তো কিছুই জানেন না। সেখানে আছে কি দেখো সুইসাইড নোট শুধু হাতের তালুতে লেখা ছিল না, কিছুই জানেন না। এখানে হচ্ছে না। সুইসাইড নোটটা শুধু হাতের তালুতে লেখা ছিল না। সুইসাইড নোটের একটা 4 পাতার সুইসাইড নোট পর্যন্ত পাওয়া গিয়েছে, যে 4 পাতার সুইসাইড নোটে একজন সাংসদের নাম রয়েছে। আমরা সেই সাংসদের নাম সামনে আনতে চাই না, ফর অবভিয়াস রিজনস, বিকজ দিস ম্যাটার ইজ আন্ডার সাব জুডিস। যতক্ষণ না পুলিশ কিংবা প্রশাসন নিজের মুখে বলবে আমরা সামনে আনবো না। কিন্তু একজন সাংসদের নাম পাওয়া গিয়েছে। যে পলিটিক্যাল অ্যাক্সেসের কথা আপনি বলছেন, সেটা যদি পশ্চিমবঙ্গে থাকে, মহারাষ্ট্রে তো দেখা যাচ্ছে। আমাকে বলছে হ্যাঁ, আচ্ছা দেখুন, যে মহারাষ্ট্রে সাথে সাথে সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে। না 5 মাস ধরে রেপ করেছিল। আচ্ছা 5 মাস ধরে তন্ময়দা 5 মাস একটাই বলছি 5 মাস ধরে করেছিল। আর বলতে দাও বলে করে আপনি বলতে দিচ্ছিলেন, তা কি করছেন? এটা বলছি না, ডিপেন্ড করছেন না, কোনটা বলছেন? 5 মাস ধরে রেপ করেছে। সাময়িক আপনি কি চাইছেন? উত্তপ্ত পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে, মহারাষ্ট্রের ঘটনা নিয়ে কুণাল ঘোষ কি বলছেন এবং ভারতীয় জনতা পার্টি এর পাল্টা কি বলছে শোনাবো। এবং আজ একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশ, ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার, বিজেপি শাসিত রাজ্যে শ্লীলতাহানি। মানে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া টিম তারা রয়েছেন। এমনিতেই ডবল ইঞ্জিন বিজেপি সরকারগুলিতে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুন লাগাম ছাড়া পর্যায়ে রয়েছে। সবকিছুকে হয়তো ছাপিয়ে গেল গতকালের মহারাষ্ট্রের ঘটনা। মহারাষ্ট্রে বিজেপি গভর্নমেন্ট পুলিশ অফিসার 5 মাস ধরে ধর্ষণ করেছে এক তরুণী চিকিৎসককে, আত্মহত্যা করেছে সরকারি হাসপাতালের তরুণী চিকিৎসককে। মানে কি, যেখানে হোক, যে রাজ্যে হোক, যারা ধর্ষণকারী, মা বোনের ওপর অত্যাচারকারী, তাদের কোনো মতেই ক্ষমা নেই। সে কোনো রং দেখার দরকার নেই, ধর্ম দেখার দরকার নেই, কোনো কিছু আমরা দেখি না। সেই কারণে মহারাষ্ট্রের ঘটনাতেও কড়া শাস্তির ব্যবস্থা হোক, দোষীদের গ্রেপ্তার হতে শুরু করেছে, নিরপেক্ষভাবে তদন্ত চলুক, এক্ষেত্রে আমরা বলব। এক্ষেত্রে তৃণমূলের বেশি চিৎকার করার কোনো দরকার নেই। ওই রাজ্যে তো তাও গ্রেপ্তার হয়, এখানে তো গ্রেপ্তারই হয় না। তন্ময়দা রয়েছেন, তন্ময়দা ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। তন্ময়দা, একটু কয়েকটা প্রশ্ন আছে, 1-on-1 প্লিজ, আদার্স ডোন্ট ইন্টারাপ্ট। তন্ময়দা, আপনি নিশ্চয়ই রাহুল বাবুর সঙ্গে একমত যে ধর্ষকদের কোনোদিন ক্ষমা করা যায় না? একদম একমত। ধর্ষকদের কি বলছেন আপনি? ধর্ষকদের কোনোদিন ক্ষমা করা যায় না? আরে ধর্ষকদের শাস্তি হবে, এটা হচ্ছে এক্সপেক্টেড। এবং হচ্ছে বলছি তন্ময়দা, বিলকিস বানোর সময় কি হয়েছে? আচ্ছা এটা ভালো কথা প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এবার বলে দিই, বিলকিস বানোর ধর্ষণের ক্ষেত্রে যে 8 জনের লাইফ ইমপ্রিজনমেন্ট হয়েছে, তারা গুজরাট সরকার তদন্ত করে তাদেরকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। এবার তারপরে কি বলছেন? ভুল বলছেন। হয়েছে। আচ্ছা দেখো, সবাই ভিডিওটা দেখেছি। আলটিমেটলি মারাঠা ন্যাশনাল টেলিভিশন, শুনুন, মারাঠা কোর্টে কেসটা হয়েছে, মারাঠা কোর্টের বাইরে, মানে মহারাষ্ট্রে কোর্টে কেসটা হয়েছে, কিন্তু তদন্তটা হচ্ছে গুজরাটে। গুজরাট পুলিশ করেছে, তারপরে সিবিআই। নজরুল ইসলাম সাহেব যখন একদল রেপিস্টকে সাজা কাটার পর গলায় মালা দিয়ে সম্বর্ধনা জানানো হয়,
What kind of a precedence does it set? নজরুল ইসলাম সাহেব, তারা বিজেপি করে, তারা বিজেপি করে। স্যার বলুন। মঞ্চে গুজরাটে যেমন নিন্দনীয়, আমাদের রাজ্যেও সেরকম নিন্দনীয়। আমাদের রাজ্যের একজন নেতা আছেন অনুব্রত মণ্ডল, বোধহয় আপনারা জানেন, রাইট? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছেন যে তাকে বীরের সম্মান দিয়ে জেল থেকে বের করতে হবে। তো ওখানেও তারা বীরের সম্মান দিয়ে তাদেরকে জেল থেকে বের করেছে। এখানে এই নেতা একজন কর্মরত গেজেটেড পুলিশ অফিসারের মাকে এবং স্ত্রীকে ধর্ষণ করতে চাইছেন। শুধু তাই নয়, ডিজিকে ফোনে ধরে বলছেন তুমি করে যে তুমি একে বদলাবে কিনা, দেখো আমি কিরকম মারবো। যদি তিনি ডিজিকে ফোনে ধরে বলেন তাহলেও তদন্ত হওয়া উচিত। একেবারে আপনি একদম ঠিক কথা বলেছেন যে যেখানেই এরকম ঘটনা ঘটবে সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, কারণ দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কোনোদিন আততায়ীদের মনে সেই ভয়টা থাকবে না। তারা ভাববে পলিটিক্যাল নেক্সাস থাকলে আমি তো বেঁচে যাওয়ার ছোট। আমি সরাসরি অনির্বাণকে একটা প্রশ্ন করতে চাই। অনির্বাণ, বারবার প্রশ্ন করা হয় এই রাজ্যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। সত্যি তো ঠিক নেই, এটা তো মানতে হবে, ঠিক নেই। এখানেও এরকম ঘটনা ঘটে, ক্রাইম ঘটে, এবং তন্ময়বাবু খুব সুন্দরভাবে এর আগে বলে দিয়েছেন যে কোনো রাজ্যই স্বর্গরাজ্য নয়, তুমিও মেনেছো। কিন্তু যদি পলিটিক্যাল নেক্সাসের কারণে, যেমন নজরুল ইসলাম সাহেব কিছুক্ষণ আগে বললেন, অনুব্রত মণ্ডল, সত্যি তো আজকে তুমি যদি পুলিশকে এরকমভাবে হেনস্থা করতাম, এরকমভাবে গালাগালি করতাম, বিশ্বাস করো শ্রীঘরে থাকতাম। অনুব্রতবাবু নেই, প্রমাণ থাকার পরেও সত্যি তো এরকম ঘটনা ঘটেছে। ঠিক যেমন আরও অনেকে, বৃজভূষণের মতো আরও অনেকের শ্রীঘরে থাকা উচিত, তারা নেই। এপিট আর ওপিট নট এক্স্যাক্টলি। তার কারণ হচ্ছে নজরুলদার কম্পালশন কিছু থাকতে পারে, না পারে, সে তাতে যাচ্ছি না, কিন্তু ওই আপেলের সঙ্গে তো তরমুজের তুলনা হয় না। এখানে তুলনার তফাৎটা হচ্ছে, আমাদের তো মনে হচ্ছে একদিকে তরমুজ একদিকে খরমুজ। না, একেবারে সেটা নয়। তার কারণটা হচ্ছে একদিকে তুমি যদি দেখো স্বাধীন ভারতের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের দুটি সরকার, তুমি একটু আগে যে উদাহরণটা দিলে বিলকিস বানোর গণধর্ষকদের মুক্তির প্রসঙ্গে, দুটি সরকার হ্যান্ড ইন গ্লাভস অবস্থায় কার্যত তঞ্চকতা করে প্রমাণিত গণধর্ষক, গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী, শুধু ধর্ষক নয়, গণধর্ষক, গণহত্যাকারী, শিশু হত্যাকারীদের তারা মুক্তি দিচ্ছে। এই অবজারভেশন অন্য কোনো বিরোধী দলের নয়, এই অবজারভেশন ছিল সুপ্রিম কোর্টের। বিলকিস বানো এই তাদের মুক্তির বিরুদ্ধে, অন্যায় মুক্তির বিরুদ্ধে যে হামলা করেছিলেন, তাদের সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যে দুটি সরকার হ্যান্ড ইন গ্লাভ হাতে হাত মিলিয়ে পঞ্চকতা করেছিল। হবে না, আপনি একজন চিকিৎসক, বিজেপি উড়ে যাবে। যদি আপনি একটা কথা বলেন, প্লিজ জেন্টলম্যান, প্লিজ কাম ডাউন। নজরুল সাহেব, যদি যখন রক্ষকই ভক্ষক হয়ে যায় নজরুল সাহেব, তখন পুলিশ ফোর্সের উপর আম জনতা আদৌ ভরসা রাখতে পারে? মহারাষ্ট্রের ঘটনা এই প্রশ্নটা বারবার তুলছে। রক্ষকই ভক্ষক, তাহলে সেই পুলিশের ওপর আমজনতা ভরসা রাখবে কি করে? দেখুন, রক্ষক ভক্ষক কখন হয়? মহারাষ্ট্রের ঘটনা যারা খুব ভালো জানে তারা ভালোভাবে বলতে পারবে। আমি যেহেতু এই রাজ্যে বাস করি, এই রাজ্যে 3 দশকের বেশি আইপিএস অফিসার হিসেবে কাজ করেছি, এখানকার কথা আমি বলতে পারি। এই যে আমি অনুব্রত মণ্ডলের কথা বললাম, সেটা নিয়ে আপনারা উল্লেখ করলেন। আমি বলছি যে একজন সার্ভিং গেজেটেড পুলিশ অফিসারের স্ত্রীকে এবং মাকে ধর্ষণ করতে চাওয়া এবং ডিজিকে ফোনে ধরে তুমি করে বলা যে একে সরাবে কিনা, এবং ডিজিকে বলছে সেই গেজেটেড অফিসারকে তিনি মারবেন, তারপরে তার ফোনটা যদি সিজ করা না যায়, তাহলে তার মাথায় এই পুলিশ মন্ত্রীর হাত আছে বলে তো ঠিক সেভাবেই আমি জানি নজরুল বাবু, আপনি ইউ ওয়েইং ওয়ান সাইড অফ দ্য স্টোরি, বাট দ্য নেক্সট সাইড অফ দ্য স্টোরি ইজ সাতারাতেও তো কারো একটা হাত ছিল মাথায়। এই হাতগুলো তো সব জায়গাতেই চলে আসছে। আমি এই কথাটা বলেছি, আপনি শুনছেন না কেন আমি জানি না। আমি এটাও বলেছি যে সাতারাতেও এরকম যারা অপরাধ করতে পারছে তাদের মাথায় কারো হাত আছে, সেটা বের হওয়া উচিত।
তেমনি এখানে যার মাথায় হাত আছে সেটাও বের হওয়া উচিত, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে সুস্মিতা দি, যখন হাত মানে মাথায় হাতটাই হচ্ছে, আনফর্চুনেটলি আপনাদের ইলেকশন এজেন্ডা হচ্ছে হাত, ইলেকশন সাইনও হচ্ছে হাত, আমি সেই হাতের কথা বলছি না, মাথায় কার হাত? এখানেও হাত, মহারাষ্ট্রতেও হাত, তাহলে কি সেম সাইডস অফ দ্য সেম কয়েন, সরি ডিফারেন্ট সাইডস অফ দ্য সেম কয়েন? আমরা এটা বারে বারে বলে আসছি, একটা কয়েনের এপিট আর ওপিট, তাও জোট করছে, একটা কয়েনের এপিট সেটা আলাদা কম্পালশন, তারপরেও জোট করছে না, সেই কম্পালশনটা হচ্ছে ভারতবর্ষ থেকে বিজেপি মুক্ত করতে হবে। বিজেপি মুক্ত না করলে যে সাম্প্রদায়িক দাঙ্গা এবং যে দ্বিধাখণ্ডিত করার যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে লড়ার জন্য আমরা ক্ষুদ্রতম স্বার্থ ত্যাগ করে বৃহত্তম স্বার্থ লড়ছি। আর আমাদের এই রাজ্যের প্রশাসন, আমাদের এই রাজ্যের প্রশাসনের উপরে সেদিনকেই মানুষের আস্থা হারিয়ে গেছে যেদিন মুখ্যমন্ত্রী থানায় গেছিলেন দুষ্কৃতীদের ছাড়াতে, যেদিন মুখ্যমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্য রাস্তায় বসেছিলেন, যেদিনকে মুখ্যমন্ত্রী নিচে পাশে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল, এক সেকেন্ড, অনুব্রত মণ্ডল যখন বলে এই জায়গাটা সুতপুলের মতো সাজাতে হবে এবং তিনি অনুব্রতের কথা মতো সেই কাজগুলো করেন। কাউন্টার কিন্তু এটা মাথায় রাখবে, কিন্তু অল ইন্ডিয়া সেক্টরে ওদের মাথায় তোমাদের হাত, তোমাদের মাথায় ওদের হাত। না দেখুন, রাজ্যের রাজনীতিতে যাদের দেখুন, সুস্মিতা দিদির রাজ্য রাজনীতিতে যদি মিনিমাম গুরুত্ব থাকতো উত্তর দিতাম। নজরুলদার গুরুত্ব অনেক বেশি। নজরুলদারা খুব ভালো কথা বলেছেন যে আমি এই রাজ্যে থাকি, আমি রাজ্যের বাইরে কি হচ্ছে অতটা খবর রাখি না। আমিও বলছি আমি এই জেলায় থাকি, আমি জেলার বাইরে অতটা খবর রাখি না। এরপর তুমি বলবে আমি এই পাড়ায় থাকি, পাড়ার বাইরে অতটা খবর রাখি না। এই যদি বিতর্কের উপস্থিত নাম মান হয় তাহলে আসলে বোঝা যায় যে কোথাও না কোথাও। আরে সুস্মিতা দি, আপনাকে বলছি, সুস্মিতা দি, যদি দেশের জনক সেই সময় বলতেন যে আমি পোরবন্দরে থাকি, আপনাকে না নজরুলদাকে বললাম, আমি আমি আরেকবার বলবো, প্লিজ ডোন্ট মেক এনি পার্সোনাল রিমার্ক। আর আমি নজরুলদাকে বললাম, আমি বলি নজরুলদা যে বললেন যে রাজ্যে থাকি, রাজ্যের বাইরে আমি খবর রাখি না, আমি সেই নিরিখে বললাম। সুস্মিতা দির গায়ে লাগবে একবার কাউন্টার। নজরুল ইসলাম সাহেব, নজরুল সাহেব, অনির্বাণ সত্য বলছেন, আমি আপত্তি করছি। আমি দেখুন পশ্চিমবঙ্গে পড়াশোনা করেছি, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার নাম জানি, জেলার সদরের নাম জানি, মহকুমা সদরের নাম জানি। আমি পশ্চিমবঙ্গে বাস করি, আমার ছেলে মেয়ে এখানকার স্কুলে পড়ে, আমার স্ত্রী এখানকার রাস্তায় ঘোরে। অতএব আমি পশ্চিমবঙ্গ সম্পর্কে যতটা জানি, মহারাষ্ট্র বা কেরালা, কর্ণাটকা কোনো রাজ্য সম্পর্কে অত ভালো জানি না। বা পশ্চিমবঙ্গে কিছু ঘটলে আমি যতটা সাফার করি, অন্য রাজ্যে ঘটলে ততটা করি না। একেবারে ফেয়ার এনাফ, আই এগ্রি উইথ ইউ। উত্তর দেখুন, যে কোনো রাজনৈতিক বিতর্কে যখন আমরা অংশগ্রহণ করি তখন টপিকের ওপর নির্ভর করে আমাদের বহু কিছু মাথায় রেখে আলোচনা করতে হয়। সেখানে যদি কেউ বলে যে আমি রাজ্যের বাইরে যাই না বলে রাজ্যের বাইরে কোনো খবরই রাখি না, আমি কোনো কথাই বলবো না, আমিও তো বলতে পারি যে আমিও তো জেলার বাইরেই ছিলাম। তুমি বলতে পারো আজকে মহারাষ্ট্র তোমাকে পাশের বাড়ির লোকটা কি চেনে না, তোমার পাড়ায় তোমার কোনো পরিচিতি আছে, সুতরাং তুমি আমাকে যখন ইনসাল্ট করলে এটা জেনে রাখো। আমরা এই আলোচনা সভা বসাই আম জনতাকে রাজনৈতিক মুড বোঝাবার জন্য, রাজনৈতিক তাপ উত্তাপ বোঝাবার জন্য, এবং এটাও কোথাও বোঝাবার জন্য যে এই চিৎকার চেঁচামেচি হরেক রকম বক্তব্যের মাঝখানে আদৌ কেউ কি আপনার কথা বলছে? স্থানীয় কাউন্সিলর সোনারপুরের বলছেন কাস্টমস অফিসারকে মারধরের ঘটনার পেছনে প্রভাবশালী যোগ রয়েছে, 4 জন গ্রেফতার হয়েছে, পরে অবশ্য জামিনও পেয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, একজন কাস্টমস অফিসারকে মারধর করার মতো সাহস এই আজিজুল গাজী এবং বাকি অটো চালকরা পেল কোথা থেকে? কাস্টমস সেন্ট্রাল গভর্নমেন্ট জব, শর্তে শুধু সেন্ট্রাল নয়, সেন্ট্রাল কিংবা স্টেট গভর্নমেন্টের কোনো অফিসারকে, রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারি কোনো অফিসারের গায়ে হাত তোলার সাহসটা মানুষ পাচ্ছে কোথা থেকে? কয়েকদিন আগে কালী পুজোর আগে আমরা দেখেছিলাম এক সেনাকর্মী এবং তার স্ত্রীকে বীরভূমে রীতিমতো হেনস্থা হতে হয় কালী পুজোর চাঁদা দিতে তারা অস্বীকার করেছিল বলে। 6,000 টাকা চাঁদা চেয়েছিল, ভাবুন, 6,000 টাকা চাঁদা, বলেছিলেন দেবো না, 500 টাকা দেবো খুব বেশি হলে। মার খেতে হয়েছিল। সেনা, কাস্টমস কিংবা রাজ্য সরকারের অফিসার, তাদের গায়ে হাত তোলার সাহসটা এরা পাচ্ছে কোথা থেকে? এর পেছনে কি কোনো রকম যোগসাজশ আছে?
সিসিটিভিতে গোটা ঘটনাটা ধরা পড়ে, আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে, এবং একই সঙ্গে এই মুহূর্তে আপনাদের শোনাবো সোনারপুরের কাউন্সিলর তিনি কি বলছেন, তিনি এই গোটা ঘটনা নিয়ে কি বলছেন। কাদা ছোঁড়াছুড়ি একেবারে চরমে পৌঁছেছে, দেখুন। এই যে দলবল বেঁধে একটা নিরাপত্তার বলয় ভেদ করে বলপূর্বক একটা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টের মধ্যে, যেখানে আরও অনেক আবাসিক আছেন যাদের প্রত্যেকের নিরাপত্তা আছে, 350-400 পরিবার, সেখানে গিয়ে এইভাবে মারধর করা, ল অ্যান্ড অর্ডার ব্রেক করা, সিসিটিভির ফুটেজও আছে, আমরা দেখেছি। তো সত্যি এটা ভীষণ নিন্দার। আমি লোকাল প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করব যে এই ক্রিমিনালস যারা আছে তাদের যেন এতটুকুও ছাড় না দেয়। তো আমি বলছি, অটো চালকের সঙ্গে যেটা হয়েছে সেটা ধরো ইনসিডেন্ট, যে কেন্দ্র করে ওই অটো চালককে সামনে রেখে কিছু লুম্পেন, কিছু ক্রিমিনাল এই অটোওয়ালাদের পেটের রুজি রোজগারের টানে তাদের রোজ বেরোতে হয়, তাদের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে কিছু ক্রিমিনাল তারা কিন্তু এলাকায় সন্ত্রাস কায়েম করার জন্য, এলাকা দখলের লড়াইয়ে জেতার জন্য, নিজেদের মাসল পাওয়ার দেখানোর জন্য যেটা করলো, এটা খুবই নিন্দার। এলাকায় সন্ত্রাস কায়েম করছেন কিছু লুম্পেন, কে বলছে? বলছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনির্বাণ। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরই তো সেই কাজটা করছে, যেটা বিজেপির করা উচিত, কিংবা সিপিএমের করা উচিত, কিংবা কংগ্রেসের করা উচিত। তাহলে এবার কি বলবে? তোমার দলের ভেতর থেকেই তো এই বিরোধটা উঠে আসছে। নিতেই হবে, একটা তন্ময়দা কত কিছু বলছিল, তৃণমূল এই করে সেই করে, দেখাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নিজে দুষ্কৃতীদের পাশে দাঁড়াচ্ছে না। আজকে যারা অপোজিশন হওয়ার দাবি তারা জানাচ্ছেন, তারা আজকে এখানে অপোজিশন হওয়ার যোগ্যতাটাও হারিয়ে ফেলেছেন সোনারপুর এলাকায়। আজকে লুম্পেন এটসেট্রা যে তারা করেছেন অত্যন্ত নিন্দনীয়। তন্ময়দার কথাতেই পুলিশ তো গ্রেপ্তার করেছে, এখানেও তো গ্রেপ্তার করেছে, তাহলে লাপানোর কি আছে? এই যুক্তি কোর্ট দিয়েছে, বেল তো কোর্ট দিয়েছে, বেল তো কোর্ট দিয়েছে, সেটা কোর্ট দেবে। বেল কে দেয়? বেল কে দেয়? পুলিশ কন্ট্রোল করে তৃণমূলের নেতারা। আচ্ছা বেল কে দেয়? আনারুল কন্ট্রোল করতে পুলিশকে। আরে আপনি তো সব জানেন, সব বোঝেন। বেল কে দেয়? বুঝলাম, বেল কে দেয়? এখানে হচ্ছে বেল কে দেয় বলুন। কেস কে দেয়? আরে বেল কে দেয়? এভিডেন্স কে নিয়ে যায়? বুঝলাম, বেলটা কে দেয়? বেলটা কে দেয়? এভিডেন্স কে হচ্ছে হলো, জাজ নিয়ে আসে। বেলটা কে দেয়? বেলটা হয় এভিডেন্সের বেসিসে। বেল হিয়ারিং এর স্টেজে এভিডেন্স দেখানো হয় না, আপনি কিছুই জানেন না। আরে তুমি কি জানো? বেল হিয়ারিং এ এভিডেন্স দেখানো হয় না, কথাই জানো না। এভিডেন্স ট্রায়ালে হয়। তুমি বলছো পুলিশের, আরে বাবা এভিডেন্স ট্রায়ালে হয়, আপনি কি বলেন না? করে প্রসিকিউশন। হ্যাঁ করে, যদি বলে বেল দিয়ে দিই, কোথায় বলেছে? দেখান দিয়ে বলেছে, লজ্জা করে বেল পেয়েছিল কিনা? দেখান বলেছে কিনা? একজনের হচ্ছে মাথা ফেটে যাচ্ছে, আরে দেখান বলেছে কিনা? বাড়িতে ফ্ল্যাটে ঢুকে মারছে, তন্ময়দার মনে হচ্ছে আজকে ন্যূনতম যুক্তিগত তারপরে বলছে যে বেল হয়ে গেছে, সেটা কোর্ট দিয়েছে, বেল তো কোর্ট দিয়েছে, মানে পুলিশ ব্যর্থ হয়েছে। আরে সেটা আপনি সমালোচনা যদি করেন এখানে, তাহলে ওইখানে বলবেন না কেন? আপনাদের একটু তন্ময়দা, অনির্বাণ, তন্ময়দা, অনির্বাণ, আচ্ছা আমি কি একটা জানি না, আচ্ছা আমি কি একটা হেলমেট পরে বসবো এবার? শোনো আমাকে কি এবার একটা হেলমেট কিংবা প্রোটেক্টিভ গিয়ার নিয়ে বসতে হবে? তন্ময়দা, তন্ময়দা, অনির্বাণ, আমি কি একটা হেলমেট কিংবা প্রোটেক্টিভ গিয়ার নিয়ে বসবো? আমার বেশ ভয় লাগছে, আমি আমার আপনাদের দেখে খুব ভয় লাগছে। কে গুরুত্ব দেয়? আপনাকে তো আপনার দলের লোক বলে ভুয়ো ডাক্তার। ঠিক আছে, আমি ভুয়ো ডাক্তার। আপনার দলের লোক বলে, আমি বলছি ঠিক আছে। তাহলে আপনার সার্টিফিকেট, এই পার্সোনাল অ্যাটাকস, এই তুতু ম্যামে আমরা সমর্থন করব না, উই কন্ডেম দিস। এবং এই সময় আমরা কাউন্সিলের আরেকটা বক্তব্য শোনাই আপনাদের। সোনারপুর এলাকা দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে, আমাদের পাড়া, আমাদের সমাধানের ক্যাম্পেও দুষ্কৃতী হামলা হয়েছে। প্রশাসনকে বলবো এগুলো চিহ্নিত করতে। সোনারপুর কাস্টমস অফিসারকে নিগ্রহের ঘটনায় সোনারপুরের কাউন্সিলর এই বক্তব্যও রেখেছেন, শুনুন। যে বা যারা এই অন্যায়টা করেছে অবশ্যই প্রশাসন তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। অফিসারের সঙ্গে কোনো এক অটো ড্রাইভারের রাস্তায়, উনিও 4 হুইলারে ছিলেন এবং অটো ড্রাইভারও অটো নিয়ে আসছিলেন, তো দুজনের মধ্যে সাইড দেওয়া দিয়ে নিয়ে মনে হয় কোনো বচসা হয়ে হাতাহাতি। পক্ষেরই হয়তো দুপক্ষই যদি প্রশাসনের কাছে যেতেন এবং উভয় পক্ষ একে অপরের কাছে কমপ্লেন করতেন, কতটা করেছে আমি জানি না, পরে কেন এই ঘটনাটা এত দূর পর্যন্ত গড়ালো এবং এইভাবে একটা কি বলো ল অ্যান্ড অর্ডার ব্রেক হলো, সেটা কেন হলো আমি বলতে পারবো না। সমাধান ক্যাম্পেও দুষ্কৃতীদের কিভাবে আগমন হয়েছে, সেখানে অস্ত্র নিয়ে আসা, কথা বলা, হিউমিলিয়েশন, মারধর করা, এইগুলো আমাদের এলাকায় ইদানিং চলছে এবং একটা গ্রুপ আছে তারা এটা করছে, সাইমালটেনিয়াসলি হচ্ছে। আমি প্রশাসনকে বলবো তৎপরতার সঙ্গে এই অপরাধীদের চিহ্নিত করুন, আমাদের উপরে মানুষ আস্থা হারাবে। কাউন্সিলর নিজে বলছে যে অপরাধী দৌরাত্ম্য বেড়েছে। আমার প্রশ্ন, পুলিশ কি করছে? অনির্বাণ, এখানে 100 এখানে যে ব্যর্থতার জায়গা পুলিশ প্রশাসনের যদি থাকে চিহ্নিত হতেই হবে। যে জায়গাটা
কাউন্সিলর তিনি তৃণমূলের কি অন্য দলের সেটা তো পরের কথা, তিনি জনপ্রতিনিধি। আজকে সেই এলাকায় কোনো দুষ্কৃতী দৌরাত্মের ফলে সাধারণ মানুষের উপর প্রভাব পড়লে যে প্রভাবটা রাজনৈতিকভাবে যদি আমি ধরে নিই সেটা যদি কনসার্ন হয়ে থাকে সেটা তো সরাসরি তৃণমূল কংগ্রেসের ঘাড়ে পড়বে। অতএব সেই জায়গা থেকে পুলিশ প্রশাসনের কোনো শৈথিল্য থাকলে, তাদের কোনো ব্যর্থতার জায়গা থাকলে সেটা পয়েন্ট আউট করাই উচিত। এখানে গ্রেপ্তার 4 জন না 5 জন হয়েছেন, আরও কেউ যদি জড়িত থাকেন তাদের গ্রেপ্তার হওয়া। আমি তো দেখছি এখানে পুলিশের ওপরও গাফিলতির অভিযোগ এনেছেন কাস্টমস অফিসার নিজে। ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন হামলার পর থানায় ফোন করা হলেও পুলিশের কাছ থেকে কোনো সহায়তা মেলেনি। শুধু দৌরাত্ম্য বাড়ছে এমন নয়, পুলিশ তো রীতিমতো সাই অ্যাওয়ে করছে নিজের কাজ থেকে। হ্যাঁ, সেই জায়গায় কাস্টমস অফিসার যিনি আক্রান্ত তার অভিযোগে গুরুত্ব দিয়ে দেখা উচিত। পুলিশ সেখানে কি করেছে না করেছে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কিন্তু যদি তাদের গাফিলতি থাকে 100বার সমালোচনা হওয়া উচিত। এটা নিয়ে আমার কোনো দ্বিতীয় কথাই নেই, কারণ দেখুন খুব সংক্ষেপে তারপরে আমি একটা বিরতি একটু পয়েন্ট আউট করছি, আর কিছু না। তুমি এটা জানো কি হয়েছে, একজন কাস্টমস অফিসের সে হাউজিং এর মধ্যে থাকে, নিজের ফ্ল্যাটের মধ্যে আছে পরিবার নিয়ে, এরা হচ্ছে এমন গুন্ডা সেখান থেকে দরজা ভেঙে তার ফ্ল্যাটের গিয়ে তাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে আসছে। তো এটা কি পশ্চিমবঙ্গে গুন্ডারাজ নয় তো কোনটা গুন্ডারাজ? আমি তো প্রথমেই এটা বললাম যে একসময় বিহার ছিল জঙ্গল রাজ, পশ্চিমবঙ্গ হচ্ছে গুন্ডারাজ। বিষয়টা হচ্ছে যে তন্ময়দা শুধু চিৎকার করলে তো হবে না, তুমি নিজের দিকে আঙ্গুলটা আগে করে দেখো, তারপর অন্য দিকে আঙ্গুলটা করবে। তবে এটা সঠিক কেন বলতে পারবো না? আমাদের এরকম কোনো রাজনৈতিক কম্পালশন নেই যে তৃণমূলের বিরুদ্ধে বলতে পারবো। কি করে বলতে পারছেন? তৃণমূলের থাকাকালীন, এই তৃণমূল সরকার থাকাকালীন এবং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী থাকাকালীন যখন এখন স্বীকার করে নিচ্ছে অনির্বাণ নিজের মুখে পুলিশের ব্যর্থতা, তাহলে পুলিশ মন্ত্রীর তার থেকেও বড় ব্যর্থতা। সুতরাং তার পুলিশ মন্ত্রী থাকার কোনো যোগ্যতাই নেই। দেখুন, যদি সরকারের যে দল রয়েছে সেই মন্ত্রকের কোনো একটা জায়গায় গাফিলতির সরাসরি দায় সেই মন্ত্রকের যিনি মন্ত্রী তার হতে হবে, এই নিয়মটা আমার সুস্মিতাদির কাছে প্রশ্ন, এটা কি যে কোনো দলের যে কোনো সরকারের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ, অবশ্যই 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 ঠিক তো। তাহলে মনমোহন সিং এর কি পদত্যাগ করা উচিত ছিল? উচিত ছিল কি ছিল? বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন। দেখুন, মহারাষ্ট্র থেকে শুরু করে ইন্দোর কিংবা এই বাংলা, কোথাও কাস্টমস অফিসারকে তার বাড়িতে ঢুকে, তার ফ্ল্যাটে ঢুকে নিগ্রহ করা হচ্ছে, তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। কোথাও এক চিকিৎসককে লাগাতার 5 মাস ধরে গণধর্ষণ করা হচ্ছে, উনি আত্মঘাতী হচ্ছেন। কিংবা কোথাও বিদেশি ক্রিকেট টিম কিংবা অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের 2 জন প্লেয়ারকে অদ্ভুতভাবে সম্মানহানি করা হচ্ছে ইন্দোরের রাস্তায়। কোথাও তৃণমূল কংগ্রেস শাসকের আসনে, কোথাও ভারতীয় জনতা পার্টি শাসনের আসনে। 2026 আসছে, 2026-এ আমি আপনি হয়তো ভাবছি যে একে ভোট দেবো না ওকে ভোট দেবো, কে বেটার। আমি 30 সেকেন্ড করে সময় দিচ্ছি সবাইকে, প্লিজ প্লিজ প্লিজ, আমি 30 সেকেন্ড করে সময় দিচ্ছি। নিশ্চয়ই কংগ্রেসও আছে দৌড়ে, মাফ করবেন আমায়, কংগ্রেস বাম তারাও রয়েছে। আমি 30 সেকেন্ড করে সময় দিচ্ছি, অন্যের ভুল নয়, নিজেদের ভালোটা দেখি তো। আপনারা বলুন দেখি তো, তন্ময়দা আপনাকে দিয়ে শুরু করব। 30 সেকেন্ড আপনি পাবেন। মানুষ আপনাকে কেন ভোট দেবে, আপনার দলকে কেন ভোট দেবে, তৃণমূল কংগ্রেসের খারাপটা না দেখিয়ে কিংবা কংগ্রেসের খারাপটা না দেখিয়ে শুধু নিজের ভালোটা দেখান তো। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবঙ্গের শিক্ষার উন্নতি হবে, স্বাস্থ্যের উন্নতি হবে, শিল্প আসবে, বেকার যুবক যুবতীরা কাজ পাবে, ওই পরিযায়ী শ্রমিকের দল হচ্ছে অন্য রাজ্যে যাবে না এবং ল অ্যান্ড অর্ডার তৈরি হবে। প্রয়োজন হলে আরো জেল তৈরি হবে, কিন্তু কারোকে রেয়াত করা হবে না। যেমন আজকে একসময় জঙ্গল রাজ ছিল বিহারে, আজকে বিহার হচ্ছে শান্ত, বিহারে হচ্ছে শান্তি আছে। ওই জন্য ভারতীয় জনতা পার্টি আসার পরে আপনি জানবেন বলিউডে একটা মুভি হয়েছিল অপহরণ, একটা ডাক্তার বাইরে বেরোলে বডিগার্ড নিয়ে ঘুরে বেড়াতো, না হলে সে কিডন্যাপ হতো। এই ছিল বিহার। আজকে পশ্চিমবঙ্গে সেই দিকে যাচ্ছে, পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলছে। দেখুন, বিজেপির বিহারের উদাহরণ যখন না ওসব ছেড়ে তোমাদের কেন ভোট দেবে, ওর কথাটার ওটা পরে আমি নেবো, কিন্তু বাট 30 সেকেন্ডস, ওয়াই শুড পিপল ভোট ফর টিএমসি? দেখুন, এখানে না আমি আরেকটা কথা বলি, নর্মদা যে বলেন বিহারের উদাহরণ দিচ্ছেন, উত্তরটা তো দিতে দেবেন। বিহারের অন্যতম বড় নেতা পাটনায় তার বাড়ির সামনে খুন হয়ে গেছেন কদিন আগে, বনের কথা বলছেন তো। 30 সেকেন্ড তৃণমূল কংগ্রেসকে মানুষ কেন ভোট দেবে? অনির্বাণ, 30 সেকেন্ড তৃণমূল কংগ্রেসকে মানুষ কেন ভোট দেবে? অন্যান্যদের রাজনৈতিক দলের খারাপটা না দেখে নিজেদের ভালো বলে দিচ্ছি।
দিচ্ছি, এক লাইনে বলে দিচ্ছি, প্রো পিপল পলিসি নেহরুভিয়ান সোশ্যালিজমের নিরিখে যেরকম হওয়া উচিত, আজকের ভারতবর্ষে একটি অঙ্গরাজ্যে তার সীমিত ক্ষমতা নিয়ে 2021 সালকে যদি আমি একটি ভিত্তিভূমি ধরি, সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সরকার দেখিয়েছে হাজারটা অভাব অভিযোগ ইত্যাদি থাকতে পারে, কিন্তু নীতিগত জায়গা থেকে সাধারণ মানুষের কাছে সরাসরি সরকারি প্রকল্পের সুবিধে পৌঁছে দেওয়ার যে জায়গা তৃণমূল কংগ্রেস সরকার তৈরি করেছে, তার ভিত্তিতে তৃণমূল ভোট পাবে বলে আমার ধারণা। এবং সাধারণ মানুষের কাছে আমার এক লাইনের আবেদন আছে, আপনার যদি তৃণমূলকে পছন্দ না হয়, কংগ্রেসকে ভোট দিন, সিপিএমকে ভোট দিন, কিন্তু বিজেপিকে দেবেন না। নো ভোট টু বিজেপি। বেশ, ধন্যবাদ সুস্মিতাদি। কংগ্রেসকে মানুষ কেন ভোট দেবে? অন্যদের নেগেটিভটা আমি জানতে চাই না, আমি আপনাদের পজিটিভটা জানতে চাই। আপনারা পজিটিভ কি দিতে পারবেন? যারা বলে আমরা একচ্ছত্র রাজত্ব করার চেষ্টা করেছি, 60 বছর ভারতবর্ষে আমরা ক্ষমতায় ছিলাম, আমরা যেইভাবে চালিয়েছি, আজকে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা আমরা না করতাম, তাহলে আজকে কিন্তু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ হতো না। আজকে যেটা মোদি করছে, মোদি সরকার একনায়কতন্ত্র, না অন্যদের খারাপ নয়, আপনাদের ভালোটা, আপনাদের ভালোটা, অন্যদের খারাপটা না। সেই একনায়কতন্ত্রের কথা আমরা বিশ্বাসী না। আমরা সংবিধানে বিশ্বাসী। আমি কিন্তু আপনাকে ডিস্টার্ব করিনি, আমার কিন্তু আমরা সংবিধানে বিশ্বাসী। আমরা ভারতের মানুষের গণতান্ত্রিক সার্বভৌমত্ব এবং সমস্ত রকম কিছু নিয়ে মানুষের জন্য ভেবেছি। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত রকম প্রকল্প সুযোগ করে দিয়েছি। ভারতবর্ষে সবুজ বিপ্লব এনেছিলেন ইন্দিরা গান্ধী, রাজীব নেতারা সাম্প্রদায়িক দাঙ্গাতে বিশ্বাসী নয়। আমরা সবাই বলতে চাই ইউনিটি ইন ডাইভার্সিটি। বেশ, ধন্যবাদ তন্ময় বাবু। আপনি যেগুলো বললেন এত কিছু সমস্ত কিছুই প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতির পরেও একজন জার্নালিস্ট উত্তরপ্রদেশে কয়েক ঘন্টা আগে, মানে 3 days ব্যাক একজন জার্নালিস্ট খুন হয়েছে। আমি একজন অ্যাটলিস্ট জার্নালিস্ট হিসেবে অত্যন্ত আতঙ্কিত যে যেখানে জার্নালিস্ট খুন হয় এবং আপনারা সরকারে আসার পর বারবার দেখেছি খুব অদ্ভুত লেগেছে। গৌরী লঙ্কেশকে কে খুন করলো? গৌরী লঙ্কেশকে কে খুন করলো আমি এখনো জানি না। এবার অনির্বাণ, তুমি যখন এই কথাটা বলছিলে, আমি এই চায়ের কাপে চুমুক দিচ্ছিলাম এবং এই চাটা হঠাৎ করে খুব ফিকে লাগলো আমার, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গের চা ব্যবসার যা অবস্থা, তোমরা 15 বছর ক্ষমতায় থাকার পরেও যা অবস্থা, তারপর সত্যি বলছি এই চাটা খুব ফিকে লাগছে। আর সুস্মিতাদি, আপনি তো নিজের কোনো কথা বলতেই পারলেন না। গ্রিন রেভলিউশন বলছেন, সেই গ্রিন রেভলিউশনের পর PL 480 এনে কৃষকদের মাজা ভেঙে দিয়েছিলেন। মিসো আটা নিশ্চয়ই মনে আছে, মিসো গম, শুয়োরেরও অখাদ্য, সেটা বিশ্লেষকরা বলেছিল, আমেরিকা থেকে এনেছিলেন। এখনো পর্যন্ত কৃষকরা আত্মহত্যা করছে। আমার হাতে বেশি সময় নেই। কালামাদি এরা সব জেলে ছিল, তোমার মনে আছে? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে, নিশ্চয়ই মনে আছে। শাস্তি দিতে কংগ্রেস জানে, কংগ্রেস অন্যায় করলে তাকে শাস্তি দিতে জানে। কংগ্রেস যখন মনে করেছে যে রাজ্য শাসন করেছে যদি অরাজকতার সৃষ্টি হয়েছে, শাসন কেন করবে? শাসন কেন করবে? আমি বলছি এটাই তো সমস্যা। শাসন কেন করবে? গণতন্ত্রের শাসক বলে তো কিছু হয় না। আজকে তারা কৃষি বিশ্বাস করে, বিজেপি বড় বড় কথা বলছে। সুস্মিতাদি, আপনি বলুন, 1 লক্ষ মানুষকে জেলে ঢোকানো হয়েছিল বিনা বিচারে। এটা হচ্ছে কালা কানুন ছিল কংগ্রেসের সময়। আমাদের অনেক তুলনা। কোথাও কি তাহলে সমস্যাটা রয়ে গেছে সেই শাসন কিংবা শাসক কথাটাতে? আমরা গণতন্ত্রে রয়েছি, আমাদের এখানে রাজা বলে কেউ নেই, একনায়কতন্ত্র তো আমরা নই বটে। উই দ্য পিপল, ফর দ্য পিপল, টু দ্য পিপল। এটাই তো বক্তব্য আমাদের কনস্টিটিউশনের, যে মানুষের জন্য হবে, আম জনতার জন্য হবে। সেই আম জনতার জন্য কে কাজ করলো? 26-এর ভোট আসছে, ভোট দেওয়ার আগে ভাবা প্র্যাকটিস করুন। এবার কাকে ভোট দেবেন, কে আপনার কথা বলবে, আর কে শুধুই নিজের রাকেটটা গোছাচ্ছে।